একবার ইরাকের এক নগরীতে এক মহিলা মৃত্যুবরণ করল। তার মৃত্যুর পর সেই মহিলাকে গোসল দেওয়া, জানাজা পড়ানো থেকে শুরু করে সকল কাজ স্বাভাবিকভাবেই সম্পন্ন করা হলো। অতঃপর সকলে মিলে জানাজা শেষ করে মৃত মহিলার লাশ কবরের কাছে নিয়ে গেল। মহিলার লাশ ধরে যেই না কবরে নামাবে, ঠিক সেই মুহূর্তে কবর থেকে ভয়ঙ্কর এক সাপ বেরিয়ে এলো। কবরে ভয়ঙ্কর সাপ দেখে সবাই ভয়ে পিছিয়ে গেল। অতঃপর উপস্থিত সকলে মিলে কবর থেকে সাপকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাপকে তাড়ানো গেল না। বাধ্য হয়ে আবার নতুন করে অন্য আরেকটি কবর খোঁড়া হলো। এই কবরে যখনই মহিলার লাশ নামাতে যাবে, সে সময় পুনরায় কবর থেকে আরেকটি সাপ বেরিয়ে এলো। আবারও সকলে ভয়ে পিছিয়ে গেল। পূর্বের ন্যায় এই সাপকেও গ্রামবাসীরা কবর থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সাপকে কবর থেকে সরানো গেল না। উপস্থিত জনতা বাধ্য হয়ে আরও একটি কবর খুঁড়তে লাগলো। এবার কবর খোঁড়া শেষে আবারও মহিলাকে যখন কবরে নামাতে যাবে, ঠিক সেই সময় ভয়ঙ্কর সেই সাপটি এই কবরেও দেখা গেল। এভাবে প্রায় 7 থেকে 8টি কবর খনন করা হলো। প্রত্যেকটি কবরেই লাশ নামানোর সময় সাপ দেখা গেল। এমত অবস্থায় গ্রামবাসী কোনো উপায় না পেয়ে ওই এলাকার ওই একজন বিশিষ্ট আলেমের কাছে গেল। তাকে সব ঘটনা খুলে বলা হলে তিনি বলেন এই মহিলার লাশটি যেন প্রথম কবরেই দাফন করা হয়। যেই কথা সেই কাজ। গ্রামবাসী সকলে মিলে মহিলার লাশকে সেই প্রথম কবরে নামালো। যতক্ষণ মহিলার লাশ কবরে নামানো হচ্ছিল, ততক্ষণ সাপটি কবরের এক কোণায় চুপ করে স্থির হয়ে বসেছিল। মহিলার লাশ কবরে নামিয়ে দিয়ে যখনই মানুষেরা কবর থেকে উঠে গেল, ঠিক তখন ঘটে গেল ভয়ঙ্কর আরেকটি ঘটনা। সাপটি মহিলাটির মুখের কাফন সরিয়ে মহিলার মুখ এবং জিহ্বার মধ্যে পেঁচিয়ে ধরল। এই দৃশ্য দেখে উপস্থিত সকলে অবাক হয়ে গেল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ব্যাপার কি, কেন এমন হচ্ছে এই মহিলার সাথে? ঘটনাস্থলে তার স্বামীও উপস্থিত ছিল। গ্রামের লোকজন তার স্বামীকে বলতে লাগলো, আপনার স্ত্রীর উপর এমন আযাব আসার কারণ কি? আপনি কি কিছু বলতে পারেন? আপনি কি কিছু জানেন? তখন মহিলার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, আমার স্ত্রী বেঁচে থাকাকালীন সময়ে কোনো দিন আমার সাথে ভালো আচরণ করতো না। দীর্ঘ 35 বছরের দাম্পত্য জীবনে আমার স্ত্রী আমার সাথে অনেকটা গোলাম এবং মনিবের মতো আচরণ করত। কথায় কথায় ধমক দিত এবং খারাপ আচরণ করত। আমার অন্তরে আঘাত দিয়ে কথা বলতো, কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম। কখনো প্রতি উত্তরে তার সাথে খারাপ আচরণ করতাম না। এ নিয়ে আমাকে অনেকেই কটু কথা বলতো, আর আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম বলে তাকে আঘাত দিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই তার দেওয়া আঘাত আমি সব সময় সহ্য করতাম, কিন্তু আমার অনেক কষ্ট হতো। কথাগুলো কান্নারত অবস্থায় বললেন তিনি। তারপর আবারও বলতে লাগলেন, আমি তো কখনো তাকে বদদোয়া দেইনি, তাহলে তার সাথে এমন হচ্ছে কেন? তার কথা শুনে লোকজন বলতে লাগলো, আপনি বদদোয়া দেননি, কিন্তু আপনাকে দেওয়া কষ্ট দেওয়ার জন্যই তার আজকে এই অবস্থা। তাকে আপনি ক্ষমা করে দিন। এই বলে সকলে হাত তুলে দোয়া করার জন্য। মহিলার স্বামী দোয়া করে, হে আল্লাহ, আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছি, আপনিও তাকে ক্ষমা করে দিন। আশ্চর্যের বিষয় হলো, এই দোয়া করার সাথে সাথে মহিলার কবর থেকে সাপটি নিমিষের মধ্যেই মিলিয়ে যায়। অতঃপর গ্রামবাসীরা মহিলাকে সুন্দরভাবে দাফন করে বাসায় ফিরে আসে।